হ্যালো বন্ধুরা, বিশ্বব্যাপী বাংলাদেশ ক্রিকেটকে যিনি পরিচয় করিয়ে দিয়েছেন সকলের কাছে তিনি হচ্ছেন মাগুরা জেলার কৃতি সন্তান অলরাউন্ডার সাকিব আল হাসান। বাংলাদেশ ক্রিকেট বিশ্বের বুকে এতটা জনপ্রিয় হওয়ার পেছনে তার অবদান অন্যতম। তিনি যেন বর্তমানে বাংলাদেশ ক্রিকেট এবং ক্রিকেট প্রেমীদের প্রাণ। তো সাকিব আল হাসানের জীবনের সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আজকের এই ভিডিও। এই ভিডিওতে সাকিব কিভাবে একজন সাধারণ মানুষ থেকে এত জনপ্রিয় ক্রিকেটার হয়ে উঠেছেন তার খুঁটিনাটি তথ্য জানানো হবে। তো ভিডিওটি না টেনে দেখতে থাকুন আমাদের সাথে। বিশ্বসেরা এই অলরাউন্ডার বাংলাদেশের মাগুরা জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে 1987 সালের 26শে মার্চ জন্মগ্রহণ করে। তার পিতার নাম মাসরুর রেজা, যিনি একজন ভালো ফুটবলার ছিলেন। তার মায়ের নাম শিরিন রেজা। সাকিব আল হাসানকে নিয়ে তার মায়ের বলা একটি ঘটনার কথা বলি। সাকিবের মা ছোটবেলায় একবার সাকিব পড়তে না বসায় রেগে গিয়ে তার প্রিয় ব্যাটটি ভেঙে ফেলে। সেদিন খুব কষ্ট পেয়েছিলেন সাকিব আল হাসান, ভীষণ কান্না করেছিলেন সেদিন। রাতে অভিমানী কণ্ঠে তার ব্যাটের প্রিয়তার কথা বুঝিয়েছিলেন তার মাকে। খুব মনে আছে সেদিনের কথা শিরিন রেজার। সাকিব আল হাসানকে নিয়ে তার বাবা বললেন আরেকটি অন্যরকম গল্পের কথা। তিনি বলেছেন, ছেলেকে ফুটবলার হিসেবে গড়ে তুলব এমন ইচ্ছাই ছিল আমার, যার ফলে প্রতিদিন স্টেডিয়ামে নিয়ে যেতাম তাকে, অথচ সে হয়ে গিয়েছে ক্রিকেটার। তবে আমি যাই চাই না কেন ছেলের ইচ্ছেকে প্রাধান্য দিয়েছি সবসময়। আরেকটি বিষয় হলো সাকিবের বাবা কখনো মাঠে বা টিভিতে খেলা দেখেন না, জানালেন এ কথা। মাঠে বসে বা টিভিতে খেলা দেখার প্রতি তার প্রচণ্ড অনাগ্রহ, কারণ ক্রিকেটে প্রতি বলেই থাকে অনিশ্চয়তা এবং উত্তেজনা, যার ফলে ছেলে ব্যর্থ হলে সেই উত্তেজনা অন্য সবার থেকে বেশি আমাকেই আঘাত করে। সে কারণে সেই উত্তেজনা থেকে দূরে থাকতে ধারণকৃত খেলা দেখে নেই, অর্থাৎ হাইলাইটেড খেলা। সাকিবের স্কুল জীবনের বন্ধু নয়ন খান জানিয়েছেন, মাগুরা জেলার কেশবপুর এলাকায় বাড়ির পাশেই পতিত জমিতে চলত সাকিবের ফুটবল এবং ক্রিকেটের মহড়া। তবে ক্রিকেটটাই বেশি ভালোবাসতেন তিনি। পাড়ার ছেলেদের সাথে দল বেঁধে খেলায় ডুবে থাকতে যেন সাকিবের খুবই ভালো লাগতো, যার জন্য বন্ধুরা সেই সময় সাকিবকে বাগানের খেলোয়াড় বলে ডাকতেন। তবে ছোট সেই সাকিবই এখন হয়ে উঠেছেন লাল সবুজের গৌরবের চরিত্র। দেশি বিদেশি ক্রিকেট বিশ্লেষকদের আলোচনায় নিয়মিতই উঠে আসে তার নাম। পড়াশোনায় তেমন মন ছিল না বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। স্কুল ফাঁকি দিয়ে ক্রিকেট খেলে বেড়ানোই ছিল তার প্রধান কাজ। তবুও লেখাপড়াটাও চালিয়ে গিয়েছিলেন তিনি। মাগুরা জেলার 3 নং সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তিনি প্রাথমিক শিক্ষা অর্জন করেছিলেন। তারপর তিনি মাগুরা মডেল স্কুলে 7ম শ্রেণীতে ভর্তি হয়েছিলেন। সেখানে তিনি মাত্র 1 বছর পড়াশোনা করে বাংলাদেশ বিকেএসপি স্কুলে 8ম শ্রেণীতে ভর্তি হয়ে উচ্চ মাধ্যমিক পাশ করেন। তারপর ঢাকার এআইবি বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে অনার্স পড়েছেন। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর ডিগ্রি নিয়ে ফেলেছেন তিনি। এরপর একদিন সেই ছোট্ট সাকিবের দিকে হঠাৎ নজর পড়ে মাগুরার ক্রিকেট একাডেমির পরিচালক ও প্রশিক্ষক সাদ্দাম হোসেনের। তিনি জানিয়েছেন 1998 সালে সাকিব তার একাডেমিতে এসে প্রশিক্ষণ নিত। সেখানে তিনি 3 বছর প্রশিক্ষণ নিয়েছেন। সাকিবের প্রতিভার প্রথম প্রকাশ ঘটে বাগেরহাটে অনূর্ধ্ব-15 ক্রিকেট দলের হয়ে খেলতে নেমে। সেখানে 22 রানে 4 উইকেট নিয়ে আগমনী জানান দিয়েছিলেন তিনি। এরপর 2002 সালে অনূর্ধ্ব-19 দলের খেলোয়াড় হয়ে ঝিনাইদহে মাগুরা জেলার একাদশে খেলার সুযোগ পেয়ে যান। সেখানে সাকিব 108 রানে নট আউট থেকে ভবিষ্যতের দিকে আরেক ধাপ এগিয়ে গিয়েছিলেন। সেই ম্যাচে কুষ্টিয়া জেলাকে পরাজিত করে মাগুরা জেলা চ্যাম্পিয়ন হওয়ার পেছনে অন্যতম অবদান ছিল সাকিব আল হাসানের। এরপর 2001 সালে বিকেএসপির ট্যালেন্ট হান্ট বাছাই পর্বে নির্বাচিত হয়েছিলেন সাকিব। পরবর্তীতে নড়াইলে 1 মাসের বিশেষ প্রশিক্ষণ কোর্স চলাকালীন সময় নির্বাচকদের দৃষ্টি আকর্ষণ করেন সাকিব আল হাসান, যার ধারাবাহিকতায় 2006 সালের 6 আগস্ট জাতীয় দলে অভিষেক ঘটে সাকিবের। এক সময় সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়কের দায়িত্ব পালন করেন এবং তিনি দায়িত্ব পালনকালীন সময় বিশ্বকাপ ক্রিকেট দলে তার দল স্থান পেয়েছিল। বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার ইনজুরির কারণে দলকে নেতৃত্ব দানেও সাকিবের দূরদর্শী জ্ঞানের প্রমাণ হয়েছে। এবার সাকিব আল হাসানের সেরা কয়েকটি অর্জনের কথা জানা যাক। তার অধীনে বিদেশের মাটিতে প্রথম টেস্ট জয় করেছিল বাংলাদেশ। 2010 সালে প্রথম বাংলাদেশি খেলোয়াড় হিসেবে ইংলিশ কান্ট্রিতে খেলার সুযোগ পায় সাকিব।
2010 সালে আইসিসি কর্তৃক বিশ্বের সেরা অলরাউন্ডার হিসেবে নির্বাচিত হয় সাকিব আল হাসান এবং এখনও সেই পদ ধরে রেখেছেন কৃতিত্বের সাথে। এখন পর্যন্ত 26টি টেস্ট খেলে 2টি শতক ও 126টি ওডিআই খেলে 5টি শতক। এছাড়া বোলিংয়ের ক্ষেত্রে টেস্টে 96টি এবং ওয়ানডেতে 160টি উইকেট দখল করে বিশ্বসেরা এই অলরাউন্ডারের অর্জন বাড়ছেই। সাকিবকে মূল্যায়ন করার জন্য কয়েকটি লাইন যথেষ্ট নয়, কেননা সাকিব নিজেই একটি পরিসংখ্যান, নিজেই একটি প্রতিষ্ঠান। তো এই ছিল দর্শক সাকিব আল হাসানের সংক্ষিপ্ত জীবন বিবরণী। কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন।